আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়শা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা রেসিপি বানাবো, মটন লিভার, যেটা আমরা মেঠেও বলি, কলিজাও বলি। তো এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, প্রথম থেকে শেষ অবধি বন্ধুরা ভিডিওটা দেখবেন। খুব ছোট্ট ভিডিও, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে প্লিজ তুলে নেবেন না, রিকোয়েস্ট। আর যারা কমেন্ট করছেন, অনেক বন্ধু কমেন্ট করছেন, ভালো ভালো বন্ধু হয়েছেন, কমেন্ট করছেন, তারা একটু প্লিজ লাইক করে দেবেন। আমার একটা ছোট্ট পেজ, এটা সবে শুরু করেছি। আপনারা সাবস্ক্রাইব কমেন্ট না করলে, লাইক না করলে কী করে এগোবো? তো বন্ধুরা, ঘরে যে জিনিসগুলো বানাই সাধারণভাবে, সেইগুলোই দেখানোর চেষ্টা করি। সব সময় অসাধারণ হোটেল স্টাইলে দেখানো সম্ভব হয় না। যেমন করি সেরকম একদম ন্যাচারাল দেখাই, যেগুলো আমরা খেতে পারবো। তো বন্ধুরা প্লিজ পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বসিয়ে দিয়েছি গরম হতে পানি, তার মধ্যে দিয়ে দেব মটন লিভারগুলো। এখানে আমি 250 গ্রাম মটন লিভার নিয়েছি। আমরা ছোটো থেকে মেঠেই বলে এসেছি, এটা মেঠেও বলি আমি। খাসির মাংসের মেঠে খেতে দারুণ লাগে। এটাকে আমি সবসময় রান্না করার আগে আমি কি করি, একটু নুন দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিই। বেশ একটা বয়েল এলেই আমি এটাকে ছেঁকে তুলে নেব। এখানে যখনই বয়েল হয়, কেন বয়েল করি আমি, এই যে ক্যাঁচড়াটা ওঠে, এইটার জন্য আমি বয়েল করে দিই। এটা শুধু একদম কাঁচা রান্না করাটা ঠিক হবে না, তার জন্য আমি এটাকে জাস্ট 1 ফুট বয়েল করে নিলে তা ভালো হয়। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়েছি, এদিকে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এই তেলটা যতটা, অনেকটা বেশি লাগছে, কিন্তু অনেকটা বেশি না। আমি আমার স্পুনের মধ্যে 3 চামচ তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ দুটো দিয়ে দেবো, কুচি মশলা। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা রসুনের পেস্ট। একটুখানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো মেথিগুলো। এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। ভেজে নেওয়ার পর আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে মিক্সার দেওয়া পানিটা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পানি। দিয়ে দেবো লবণ,
চেখে দেখেছি কম ছিল, আবার পানি অ্যাড করলাম, তো লবণটা লাগবে, আর একটু পানি দেব। ভালোভাবে এটাকে আমি ফুটতে দেব। ফুটতে চালু করে দিয়েছে, তো তখন আমি দিয়ে দেবো মিট মশলা। আমার এতে মিট মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে, যেহেতু মিটের লিভার। রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি দিয়ে দেবো একটু অল্প করে গরম মশলা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। গ্যাসটা এখন আমার জোরেই আছে, আমি এতটা গ্রেভি রাখবো। এটা একটু কষা কষা মশলাই ভালো লাগে, ঝোল একদমই ভালো লাগে না। তো রুটি ভাত যা দিয়েই খাবেন খুবই ভালো লাগে, বানিয়ে দেখবেন, আমি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসটা করে দিচ্ছি বন্ধ।